ও বাবা, মনে করেন আপনি ভাবলেন কি বউ বেশি ভালোবাসে না, আত্মহত্যা করবই করব। তাহলে একদিনের বেশি গলায় দড়ি নেওয়া লাগবে নাকি? বা একদিনের বেশি বিষ খাওয়া লাগবে? বা একদিনের বেশি লাইনে মাথা দেওয়া লাগবে? আর যদি ভাবেন বউরে একটু ভয় দেখাবো, এই যে আমি বললাম এই গলায় একটু থুপনায় পাকাইয়ে, এইরকম কিছু কিছু মহিলারা আছে ওই ভঙ্গি করে। আপনারা না, আপনারা ভালো ভয় দেখায়। এক ভদ্রলোক বউয়ের সাথে ঝগড়া করেছে, বউরে খুব ভালোবাসে, মারাত্মক ভালোবাসে, দারুণ ভালোবাসে, অসম্ভব ভালোবাসে, বেকায়দা ভালোবাসে। বাবা, বউয়ের চাইতে শালি কি আরো বেশি ভালোবাসে। হরিমাল, ঠিক বলছি তো বাবা? বাহ, বউ কোন রকম যদি একটু খারাপ ব্যবহারটা বর করে, শালি গিদারে নালিশ করে, দেখো তোমার দিদি তোমার বোন এইরকম করে। কি বাবা, এক সংসারে থাকলে একটু খোটামুটি হয় না নাকি? সবসময় আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ হয় নাকি? একটু খোটামুটি না হলে কি প্রেম গাঢ় হয় নাকি? কি কও বাবা? একদিন বউয়ের উপর একটু বেশি অভিমান হয়ে গেছে, এ জীবন আর রাখবো না। রাত্রিবেলায় ঘরের থেকে বেরিয়েছে, কিভাবে মরবে? লাইনে মাথা দিয়ে মরবে, লাস্ট ট্রেনে। শোনো বাড়ি কায়দার গল্প। হাতে একটা হেরিকেন নেছে, ঘুগনি নেছে, আর 2 খেন রুটি নেছে, আর 1 প্যাকেট সিগারেট, আর একটা দেশলাই নেছে। কায়দা আছে, মরবে লাইনে। কায়দা কত? মোবাইলটা ব্যাগের মধ্যে আছে। লাইনের পাশে যাইয়ে বসে আছে, মোবাইলে ভিডিও দেখতেছে, মাঝে মাঝে বাড়ি মিস কল মারতেছে। ওর বউ ধরে না ফোন। আমি এমন কি করেছি যে মরিয়ে জাতীয়? এমন টাইমে রাত্রিবেলা জিআরপি যাচ্ছে, এই এই তুই এ জায়গা কেন? কয় আমি মরবো। কেন? আমার বউ আমার অপমান করিস। এই কাপুরুষ কোথাকার, অপমান করেছে, বউ পছন্দ না হয় ডিভোর্স দিয়ে আর একটা বিয়ে কর। পুরুষ মানুষ মরবি কেন? না আমি মরবো, কেউ ঠেকাতে পারবে না। এত মিস কল দিচ্ছি তাও একটা ফোন করে না। তা মরবি তুই হেরিকেন নিয়ে আইসিস কেন? কয় অন্ধকার তো, যদি সাপে টাপে কামড় দিয়ে মারে, এই জন্যই ভয় পেয়ে হেরিকেন নিয়ে আইসি। कैसा होता है? वो मरने के लिए दिया ना, मर जाएगा। हम बौरे की कहेंगे ऐसा बोल। ওনার একটু বুঝাবো না তো? बीबी, हमारा बीबी हमको जो असम्मान किया, अभी हम मर जाएगा। वो पुलिस बोला तुम मर जाएगा, तो एक बाती लेके क्यों आया? एक हेरिकेन लेके? बोले वो सांप, सांप का तो नाम की सांप, वो सांप में कामड़ा काटेगा तो हम मर जाएगा, इसलिए आओ कि बाती लेके चला है। बोले ওরে শালা তুই মরতে আইছিস, তাহলে সাপের কামড়ের ভয় পাচ্ছিস কেন? কয় দেখি তোর ব্যাগের মধ্যে কি? দেখে ঘুগনি আর রুটি। কয় এ আনছিস কেন? কয় খিদে লাগলি খাবো না তুই। কয় সিগারেট আনছিস কেন? কয় এ রাত কাটা বানে কি করে সিগারেট খাইয়ে খাইয়ে? ঠান্ডা না? কয় মোবাইল কেন? কয় মোবাইল আনছি তো বারে বারে মিস কল দিচ্ছি এই জন্য। ও বলে মরবে। হ্যাঁ, কই বউ ফোন না করলেও যদি শালি করিয়ে বসে ফোন, কায়দা কত?
কয় তুই মরতে আইছিস? এ কি মরতে গেছে? যে মরতে যাবে সে হেরিকেন নেবে, সে ঘুগনি রুটি নেবে, সিগারেট নিয়ে যাবে? যাবে কোনোদিন না। এইভাবে যদি 10 বার 20 বার মরতে যায় কোনোদিন মরবে না। আর একবারে যদি মরণের জন্য যায় লাইনে মাথা দিলে শেষ হয়ে যাবে ওই জায়গা। ঠিক ওই রকম যদি একবারে দেখার মতো ডাক যায়, হরি হরি বল, উলুট ধরি হরি ধরি হরি, মন প্রাণ শুদ্ধ করে সত্যের উপরে দাঁড়াইয়ে থাকে, পিতৃধন রক্ষা করে, তাহলে এক ডাকে। মানুষের মূল ধর্মই হচ্ছে মনুষ্যত্ব। সব মানুষের পৃথিবী এই মনুষ্যত্বহীন কর্ম যখনই করে তখন সারা পৃথিবীর নিন্দা কুড়াতে হয়। মানুষের ধর্ম কি? মনুষ্যত্ব। এক কথায় মনুষ্যত্ব। আর কি? মান হুশ। আমি এমন কর্ম করব না যাতে আমার নিজের মান নষ্ট হয়। নিজের মানে হুশ তুমি রাখো সর্বদাই। তোমার মান যেন তুমি নষ্ট করো না, তাহলে তুমি অমানুষ, মনুষ্যত্বহীন। আমি এমন একটা চেয়ার পেলাম, সেই চেয়ারের একটা মর্যাদা আছে, আছে না? আমার সবসময় খেয়াল রাখা উচিত যে এই মর্যাদা যেন, নিজের মর্যাদা আমি নিজে ধ্বংস না করি। নিজের মানে হুঁশ না থাকলে সে মানুষ নয়। মানুষ বেশে অনেক জানোয়ার ঘুরিয়া বেড়ায়। আর কি? প্রথম তোমার খেয়াল রাখতে হবে তোমার দ্বারা যেন তোমার মা বাবা কষ্ট না পায়। তোমার কোনো পূজায় ফল হবে না যদি তুমি মা বাবাকে কষ্ট দাও। মা বাবার শুভ আশীর্বাদ যেন তোমার মাথায় থাকে, খেয়াল রাখতে হবে। বর্তমানে এমন এমন মানুষ আছে, গুরু এলে পাল ধুয়ে খায়, মা বাবা ভিক্ষা করে। এদের এই ভজনে কাজ হবে না, এই চরাচর। গুরুর পা ধুয়ে জল খাচ্ছে আর মা বাবা না খেয়ে আসছে। এদের বিরাট দুর্গা পূজা করছে, নাম বিরাট নাম। আরে বাবা, খাটা কেষ্ট, বিরাট দুর্গা পূজা, চলো দেখতে যাই আমরা। এদিক বাড়ি যেয়ে দেখো মা বাবারে খাবার দেয় না। যেভাবে তে প্রশ্নপত্র আমায় করে গেছে দান, আমি ধরে ধরে সভা পরে তার দিচ্ছি সমাধান। কোটি জন্ম করে যদি নাম সংকীর্তন, তথাপি না পাবে ব্রজে ব্রজেন্দ্র নন্দন। নামে যদি প্রেম না হয়, যদি না হয় শুদ্ধ ভক্তি, কোটি জন্মে পাবে না সে এই জায়গার এই উক্তি। ডাকার মতো এক ডাক দিলেই পাওয়া যায়, কিন্তু এক ডাক দিয়ে পায় কারা? পূর্ব জন্মের এগোনো যারা, যারা পরিশুদ্ধ জীবন যাপন করে, তাদের মধ্যে এতটুকু খাদ নাই, তাদের মন হচ্ছে একদম পরিমল নির্মল। এতটুকু পাপ তাদের মনের মধ্যে নাই। কখনো মিথ্যা কথা কোনোদিন বলেন, এক বিন্দু পিতৃধন বেবিচারে যায়নি। পূর্ব জন্মে এগোনো মানুষ। এক কথায় যে মানুষটা মাতৃগর্ভে বসে একবার দীক্ষা পায়, সেই নাম যে বলে না সে আজ্ঞাকে পায়। আর যারা ভুলে যায়, মায়াবন্দী হয়, সেই মায়াবন্ধন ছিন্ন করার জন্য কোনো অস্ত্র তো নাই, নামই সব। চিত্তে যে ময়লা জমে
সেই ময়লা উঠাবার জন্য তো কোনো সাবান সোনা ও জায়গা পৌঁছায় না, আমি সেই কাজ করি। এই জন্য লেখা আছে চেত দর্পণ মার্জনম হব মহাদাবাগ্নি নির্বাপনম সেও কৈরব চন্দ্রিকা বিতরণম বিদ্যাবোধু জীবনম আনন্দাম্বুধি বর্ধনম। মনে কতগুলো কাজ করে, যে মায়া বন্ধন কাটার কোনো অস্ত্র নাই, নামের দ্বারা বন্ধন কাটে তোমারে জানা। যে চিত্ত দর্পণ মার্জনের পাবা না কোনো জয়, নাম করিতে করিতে জীবনে আসিবে সেই ফল। জামা কাপড় ময়লা হলে ধুয়ে লাগাও স্ত্রী, ঘর বাড়ি পুরানো হলে তাতে লাগাও মিস্ত্রি। মনের ময়লা যাবে কিসে ভেবেছ কি তাই, নামের প্রেমের বন্যা ছাড়া ময়লা যাওয়ার উপায় না। বাবা বোঝো তো বোঝো, না বোঝো মুখ বোঝো। যদি এই নামে প্রেম ভক্তির উদয় না হয় তাহলে কোটি জন্ম নিলেও কাজ হবে না, এই কথাটাই বলা হয়েছে। আর একবার নিলেই কাজ হয়ে যাবে। এই জায়গায় দাঁড়াইয়ে বিশ্ববিখ্যাত গায়ক লোকশিল্পী কি বলছেন? কে বলে বাংলাদেশে নেই কোনো গাধা, ও দাদা নেই কোনো গাধা। কে বলে বাংলাদেশে নেই কোনো গাধা, দাদা নেই কোনো গাধা। কে বলে বাংলাদেশে নেই কোনো গাধা, দাদা নেই কোনো গাধা। মা বাবাকে দেয় না খেতে, বউয়ের কথায় নাচে, এমন গাধা এ সংসারে অনেক অনেক আছে দাদা। অনেক অনেক আছে দাদা গো, বাবা গো দাদা, দাদা গো দাদা, ও দাদা গো, ও দাদা গো। এরা মা বাবাকে দেয় না খেতে, বউয়ের কথায় নাচে, এমন গাধা এ সংসারে অনেক অনেক আছে দাদা। অনেক অনেক আছে একটু ভালো করে তাকালেই কাটবে মনের ধাঁধা। কে বলে বাংলাদেশে নেই কোনো গাধা, দাদা নেই কোনো গাধা। ভারতবর্ষে কে বলে ভারতবর্ষে নেই কোনো গাধা, দাদা নেই কোনো গাধা। আস্তে জলে পাবে মাছের সন্ধান। আস্তে কি হলো ওখানে? জলে পাবে মাছের সন্ধান, পশু বনে গিয়া মানুষের মধ্যে মানুষ পাবে না খুঁজিয়া দাদা। পাবে না খুঁজিয়া দাদা গো, দাদা গো, দাদা গো, দাদা গো। জলে পাবে মাছের সন্ধান, পশু বনে গিয়া মানুষের মধ্যে মানুষ কি পাবে যে খুঁজিয়া দাদা। পাবে না খুঁজিয়া কত মানুষের দেখি অমানুষের মুখোশ পরা, অমানুষের মুখোশ পরা আছে গাদা গাদা। কে বলে বাংলাদেশে নেই কোনো গাধা, দাদা নেই কোনো গাধা। কে বলে ভারতবর্ষে নেই কোনো
আছো চারিপাশে হাঙর কুম্ভীর নদী ছেড়ে লোকালয়ে ভাসে, বন্ধু বেশে কেউ তো মূর্খ আছে চারিপাশে। আছে চারিপাশে একটু ভালো করে তাকালেই, ভালো করে তাকালেই কাটবে চোখের ধাঁধা। কে বলে ভারতবর্ষে নেই কোনো গাধা, দাদা নেই কোনো গাধা। কে বলে বাংলাদেশে নেই কোনো গাধা, দাদা নেই কোনো গাধা। সনাতন ধর্মের প্রথম কথাই হচ্ছে পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমন্ত পিতরি প্রতিমা পণ্যে প্রিয়ন্তে সর্বদেবতা জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। কে হরি ভক্ত, কে কৃষ্ণ ভক্ত, কে কালী ভক্ত, কে রাম ভক্ত, এটা বড় কথা নয়। কে আল্লাহর ইবাদত করে, কি গডের উপাসনা করে, এটাও বড় কথা নয়। প্রত্যেকটা মানুষের আগে মাতা পিতাকে শ্রদ্ধা করা উচিত এবং প্রতিটি মানুষের মধ্যে একই ঈশ্বর বসবাস করে এই বোধ নিয়ে যদি চলতে পারে, প্রেমে পরিপূর্ণ হৃদয় তারই হতে পারে। হিংসার দ্বারাই হয় না কখনো ধর্ম আচরণ। হিংসা সবাইকে আগে করতে হয় বর্জন। এতটুকু হিংসা যদি হৃদয়েতে রয়, মনে রাখবেন সেই মানুষ ধার্মিক কভু নয়। পরিষ্কার জবাব দিয়ে গেলাম ধর্মরাজ সভায়, অনেকক্ষণ একা বলেছি শুনলেন মহাশয়। এরপরে বিপক্ষ কবি সভাতে আসিবে, তার ভাবের কথাগুলো সে বলে যাবে। আবার এসে সভা পাশে প্রশ্ন করবে দান, নূতন প্রশ্ন ধরে ধরে দেব সমাধান। দেখি সে কোনোভাবে সে কোন কথা কয়, কোনোভাবের ভাবধারা সে উঠাইয়ে নয়। একা একা আর কতক্ষণ বলতে যায়, এই জন্য ছেড়ে দেব সভ্য সবার ঠাই। আপনাদের আশীর্বাদ যদি করেন দাম, একাই সারা রাত্রি গাইতে পারি গান। কিন্তু কবি গান তো একার গান নয়, ও এসে ভুল ধরবে দাঁড়ায় সভায়। আমি আবার এসে তার সুষ্ঠু সমাধান দেব যখন হবে তোমাদের কবি গান। শেষ দিকে দুইজন সভাতে দাঁড়াবো, মুখোমুখে খুনো টুনি আমরা বাঁধাবো। তারপর হবে আমাদের মধুর মিলন, তারপর ঘরে যাবেন যত ভক্তগণ। চরণ ধরে সবাইকে করে দিলাম মানা, শেষ না হলে বাড়ি যাবেন না যাবেন না। শুনতে এসেছেন এই কবিগান, এত ওঠা পড়া করেনি বা কেন? শান্ত হয়ে গান শুনিতে যে হয়, নিবেদন করে গেলাম সকলের জানা পায়। যাক চলে বেশি বলে নাই প্রয়োজন, প্রথমবারের ভাব আমি করি সমাপন। আমাকে যেভাবে প্রশ্ন করে গেল, এক এক করে জবাব দিলাম সভ্য সভা তল। একা একা বেশিক্ষণ বলতে যাব কেন? সে আসে দাঁড়াইবে সভ্য সভাস্থান, আবার এসে নূতন প্রশ্ন করলে গান, আমি তার এসে আবার দেব সমাধান। এইভাবে কবি গানের বাঁধে যে লড়াই, আমরা কাব্য দিয়ে পুতুল গড়াই। তারপরে আমি আবার সভাতে আসিব, তার সেই প্রশ্নের জবাব দেব, তারপরে তাকে মুখোমুখি ডেকে লব। দুইজনে আমরা মিলন গীতি গাবো, দুইজনে প্রথমেতে বাঁধিবে লড়াই, আনন্দ সংশোধন করিবেন সবাই। প্রথমবারে ভাব আমার ক্ষান্ত হয়ে গেল, যার যার ইষ্টপ্রীকে মাতা পিতা প্রেমানন্দে একবার হরি হরি বলো, হরি বল হরি বল, জয় ভগবান, হরি বল। আমার গুরুদেবের সঙ্গে যখন আমি শিক্ষার্থী হিসাবে ছিলাম, এমন কোনো আসর নেই যে আসরে চিঠি লিখি গান গাইতে হতো না। দুটো গান প্রধান ছিল, একটা হচ্ছে
বুঝি জনমের শেষ দেখারে দেশের মাটি শেষের প্রণাম নিল। তিনি যখন পালিয়ে এসেছিলেন খান সেনাদের অত্যাচারে, সে যে কি স্মৃতি ঘোষাডাঙ্গা বর্ডার দিয়ে পাস হচ্ছে। এক মা তার সদ্যজাত শিশু, আহারে, ওই শিশুকে একটা বালিশ কাঁথায় জড়াইয়ে কোলের মধ্যে করে বাগানের মধ্যে দিয়ে দৌড়ে আসছে। খান সেনারা তাড়া মেরেছে, গুলি করছে, কত মানুষ মারা যাচ্ছে। এপারে যখন পার হয়ে এসেছে, এসে দেখে পালাই আসবার সময় কখন যে কোলের বাচ্চা পড়ে গেছে, ওই বালিশ নিয়ে চলে আসছে। ভাবছে আবার বাচ্চাটা কোলেই আছে। সে তো খান সেনারা অত্যাচার করেছিল, তারা তো বাঙালি না। কিন্তু আজ বড় কষ্ট হয়, একই ভাষায় আমরা কথা বলি, আমাদের সঙ্গে সংস্কৃতির মিল। সেই আব্বাস উদ্দিনের গান, আব্দুল আলিমের গান আমাদের প্রাণের গান। ওপার বাংলার বাঙালি মুসলমানরা তার চাইতে বেশি অত্যাচার করছে ওপার বাংলার হিন্দুদের উপরে। ঘরে যখন চিৎকার করছে, মারতে আসছে, আমাদের বাঁচান বাঁচান, কে বাঁচাবে? প্রশাসন কোথায়? প্রশাসন বলে কিছু নেই, দিয়ে গলা কেটে কেটে খুন করছে, কুড়াল দিয়ে কোপাচ্ছে, আবার বলছে মরে নাই এখনো, আরো মার আরো মার। এরা তো সবই বাঙালি, কে হিন্দু আর কে মুসলমান? এত বড় নিষ্ঠুর হতে পারে ধর্মের নামে মানুষ? এত বড় নিষ্ঠুর হতে পারে ধর্মের নামে মানুষ? বুঝি জনমের শেষ দেখারে দেশের মাটি শেষের প্রণাম নিল। নিরুদ্দেশের যাত্রী সবাই রে, মাগো নাও ভাসালাম অবেলায়, অজানায় জানি না কি ভাগ্যে লেখা। মাগো তুমি প্রাণ খুলে আশিস দিও। বাবা, এদেশে যাদের জন্ম হয়েছে তারা জানে না তাদের বাপ ঠাকুর দাদা কি কষ্ট করেছে। আজকে ভাবা যায় না, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূর্তি ভেঙে ফেলছে, তার মাথায় প্রস্রাব করছে। এটা কারা? রবীন্দ্রনাথের মূর্তি ভেঙে ফেলছে। ছোট আমার গুরুদেবের সেই আসর মনে পড়ে, আর এই চিঠি লিখি গান। তিনি বলতেন, আমার এই চিঠি দুটো দিক আছে, একটা জীবাত্মার পরমাত্মার ভালোবাসার দিক, আর একটা জাগতিক প্রেমিকার ভালোবাসার দিক। কথা বলবেন না আপনারা, একটু শোনেন। ভুলে যাওয়া বন্ধু, ভুলে যাওয়া পথটি বেয়ে ভুল করে এসে পারো যদি দেখে যেও দিবসের শেষে। কত বড় আবদারের কথা। উনি একটা গল্প বলতেন এই গানটা গাইতে গিয়ে। একটা ছেলে তার বাবাকে বলছে, বাবা, 8-9 বছরের ছেলে, তোমার সঙ্গে একটু হাঁটে যাও। জীবনে হাট দেখি নাই। বাবার হাত ধরে হাঁটে গেছে। মানুষের ভিড়ের চাপে বাবার হাত ফসকে গিয়ে ছেলেটা হারিয়ে গেছে ভিড়ে।
ছেলেটাও বাবাকে খুঁজছে, বাবাও ছেলেটাকে খুঁজছে। ছেলেটা বাবা বাবা বলে কাঁদছে। একটা হাফ প্যান্ট পরা, একটা নীল গেঞ্জি গায়ে দেওয়া। এক দোকানদার দেখে ডেকে বলছে, খোকা কান্দিস কেন? বলে আমার বাবা হারাই গেছে। বলে বাবা হারাই নাই রে, তুই হারাই গেছিস, কারণ তুই এই হাট চিনিস না, তোর বাবা এই হাট চিনে, অলি গলি জানে, তুই হারাই গেছিস। ও ডেকসি উঠে গেছে কান্দি কান্দি। কয়রা কান্দিস না, তুই আমার দোকানের সামনে দাঁড়ায় থাক, বাবারে পাবো। কি করে পাবো? ওই তুই যেমন বাবা বাবা বলে কাঁদছিস রে, তোর বাবা ও সন্তান হারাই ঘুরছে। এখানে দাঁড়ায় থাক, এখানে দাঁড়ায় ডাক। তোর বাবা ঘুরতে ঘুরতে এই জায়গায় আসবে, তোরে দেখতে পাবে, তোর বাবা কোলে করে ঘরে নিয়ে চলে যাবে। আমার গুরুদেব বলতেন, ওই দোকানই হচ্ছে সদ্গুরু। সদ্গুরুর চরণ আশ্রয় করে তোমরা বাবা বলে ডাকো, হা গোবিন্দ বলে ডাকো, হরিবল বলে ডাকো। ঈশ্বর তোমাকে খুঁজে নেবে। গুরু লাগে, হনুমানের লাগেনি। তুমি কি হনুমানের মতো হইছো নাকি, যারে সূর্যের আগুন দিয়ে পোড়াইয়ে ফেলিছে? সব দেবতারা তারে আশীর্বাদ করে আবার জীবন্ত করেছে। শিব বলেছে আমার ত্রিশূলে মরবে না, নারায়ণ বলেছে আমার চক্রে মরবে না, ব্রহ্মা বলেছে আমার ব্রহ্মাগ্নিতে মরবে না, হ্যাঁ, কালী বলেছে আমার খড়গে মরবে না। এই আশীর্বাদ প্রাপ্ত তুমি কি সেই হনুমান? সাধারণ মানুষের সঙ্গে হনুমানের মিল হবে। হনুমান কত যোজন পর্বত মাথায় করে নিয়ে আসতো। হনুমান বুক চিরে রাম সীতাকে দেখালো, পারবা তুমি? তাহলে তোমারও লাগবে না। আজকাল শিব গাঁজা খায় বলিয়ে গাজিয়ালের দল হয়েছে। শ্মশানে যাবেন, যাইয়া দেখবেন ওই গোষ্ঠী মাথায় সিঁদুরের ফোঁটা, মাথায় কপালে সিঁদুরের ফোঁটা, মাথায় জটা, আর টানতেছে শিব ভক্ত হয়েছে। কালী ভক্ত হইয়ে চুল্লু খাইয়ে দফা সাধতেছে। এমনি খাবা, খাও গিয়ে, পয়সা আছে বাড়ি গিয়ে খাও গিয়ে, ভালো মাল কিনে খাও গিয়ে। শিব ভক্ত কালী ভক্ত এই খাবা কেন? আজকাল এমন জায়গায় সনাতন ধর্ম নামছে, তা বলতে গেলে নিজের গায়ে থুতু পড়ে। মানুষ মরে যাবে, শ্মশানে নেবার সময় কয় মদ না দিলি যাবে না। আসে না এ জায়গায়? মনে হয় এখন ওই জিনিসটা আসে নাই। আইসে জাত মারিছে রে মাইরি শেফালি চানাচুরি। কেন খাবে কেন? শেফালি চানাচুর ভারী ভালো চানাচুর, ওটা চুল্লু চানাচুরির মতো না। ওরা আবার এই চুল্লু খাবে, আর এই চুল্লু চানাচুর আছে বম্বে জাল, ওর নামই চুল্লু চানাচুর। কোনোটার নাম কলেজ বিড়ি, ছোট ছোট ভারী এক কায়দা। মা বাবা মরে যাবে, তাই পড়াতে যাদের ডাকবা তাদের মত দিতে হবে। এই সনাতন ধর্ম ছিল না কোনোদিন, আজকে আমরা এই জায়গায় নামাই আনছি। আমাদের নিজেদের আগে পরিশুদ্ধ হতে হবে। গুরু হচ্ছে প্রেম দোকানি। প্রেম দোকানির চরণ আশ্রয় করো, সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডাকো বাবা বাবা বলে, হা কৃষ্ণ বলে। ভুলে যাওয়া পথ থেকে ভুল করে এসে কারো যদি দেখে যেও দিবসের শেষ কেমন আছি পরে ঘরে, তুমি দেখতে পাবে নয়ন ভরে। আমি কেমন আছি পরে দেখতে পাবে নয়নে। আছে বনবিহারী, আছে বনবিহারী।
আশা করি পরাণ বন্ধু আছো কুশলে আশা করি পরাণ বন্ধু আছো কুশলে আমি কি যে লিখি কি যে বাকি পাই না খুঁজিয়া, অবলা না বলা কথা নিও বুঝিয়া। কি যে লিখি কি যে লিখি কি যে লিখি কি যে বাকি পাই না বুঝিয়া, অবলা না বলা কথা নিও খুঁজিয়া। চিঠি গান করিলে ভীতি, বন্ধু নিও আমার প্রাণের প্রীতি। আমি চিঠি গান করে নিও আমার চোখে চিঠি গুরু রশিদ বলে, ও গুরু রশিদ বলে, রশিদ বলে শেষ মিনতি চরণ কমলে। আশা করি পরাণ বন্ধু আছো কুশলে আশা করি পরাণ বন্ধু আছো কুশলে। নকশি কাঁথার মাঠে রে সাজুর ব্যথা রে, আজ লাগে রূপাই মিয়া বাঁশের বাঁশি। হায় রে নকশি কাঁথা মাঠে রে সাজুর ব্যথায় আজ যাবে রূপাই মিয়া বাঁশের বাঁশি। তাদের আশার বাসা ভেঙে গেছে রে, নাই নাই ভালোবাসা বাসি। সাজুর ব্যথায় আজ যাবে রূপাই মিয়া বাঁশের বাঁশি। কত আশা বুকে নিয়ে বেঁধেছিল ঘর, কত সুখে মিলেছিল তারা মিলন মন্ত্র পর। হঠাৎ আসিয়া কাল বৈশাখী ঝড় রে, কোথায় যেন গেল ভাসি। সাজুর ব্যথায় আজ যাবে রূপাই মিয়া বাঁশের বাঁশি। মূলত এই গানটা রূপাই মিয়া এবং সাজুর অকৃত্রিম ভালোবাসার উপরে পাগল বিজয় সরকার লিখেছিলেন পল্লী কবি জসিমউদ্দিনের নকশিকাথার মাঠ কাব্য অবলম্বন। অমর যে প্রেম, অমর প্রেম অর্থাৎ বিশুদ্ধ প্রেম যেগুলো সেগুলো অমর হয়ে থাকে। চণ্ডীদাস রয়কিনী, বিল্লমঙ্গল চিন্তামন, রূপাই সাজু, এরকম আরো অনেক আছে। লাইলা মজনু। এখানে কিন্তু আমরা কোন রকম ধর্ম জাতির বিচার করি না। প্রেমের কোনো জাত হয় না, ধর্ম হয় না। কাকে ধর্ম কথা বুঝাবে? এমন উগ্র ইঞ্জেকশন দিয়ে দিয়ে মানুষকে সন্ত্রাসী করে দিয়েছে, ভালো কথা ভালো লাগে না। মুসলিম ভাইদের মধ্যেও 4 প্রকারের মত আছে, হজিকতি, তরিকতি, শরীয়তি, মারফতি। এই মারফতি মতের মুসলমান ভাইরা হয় প্রেমিক। ইউটিউব খুলে দেখবেন যে মুসলমানের মেয়েরা, মুসলমানরা রাধাকৃষ্ণের গান গেয়ে কীভাবে কাঁদতেছে, তারা লালনের গান গেয়ে কীভাবে চোখের জলে ভাসছে। তাদের উপর অত্যাচার হচ্ছে, তাদের ঘর বাড়ি ভেঙে দিচ্ছে, মাজার ভেঙে দিচ্ছে।
কতটা উগ্র! ছি 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 ছি। আরে প্রেমের বাজার তোমরা ভেঙে দিও না। প্রেম না থাকলে এই ঈশ্বরের সৃষ্টি ধ্বংস হইল। প্রেমের দ্বারায় ঈশ্বরের সৃষ্টি মধুময় হয়। এই জন্য স্বামী বিবেকানন্দ বললেন, বহু রূপের সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। চণ্ডীদাস গেয়ে উঠলেন, শুনোরে মানুরি ভাই, সবার উপর মানুষ সত্য, তাহার উপর নাই। কোথায় আল্লাহ, কোথায় ভগবান? মানুষকে করো না অসম্মান। দেখেছ আল্লাহকে, দেখেছ হরিকে, তুমি দেখেছো মানুষকে। এই মানুষের মধ্যে যে জানোয়ার বৃত্তি আছে, সেই জানোয়ার বৃত্তি ধ্বংস করো। যে পীরদের মাজার ভেঙে দিচ্ছ, ওই পীরেরাই পারে তোমার জানোয়ার বৃত্তি ধ্বংস করতে। তাদের কাছে যা। বামফ্রন্টের সময় 1 মাস আমাকে সিকিউরিটি দিয়েছিল রাজ্য সরকার। ওটা কোন থানার যেন, কলকাতায় একটা থানার সাব ইন্সপেক্টর, তিনি আমার সঙ্গে ছিলেন। রিজেন্ট পার্ক থানা। উনি মুসলমান, পীর ধরা, গুরু ধরা। আমি একটা চার দাম ছিল 50 পয়সা। তবে আমি একটা 50 পয়সার চা তাকে খাওয়াতে পারি না। আমি বললাম, কেন খাচ্ছেন না? বলে, আমি যখন চাকরি পেয়েছিলাম আমার পীরের কাছে গিয়েছিলাম। আমার পীর সাহেব বলেছিল, এই চাকরি করতে পারিস, যা বেতন পাবি তাই নিয়েই সুখী থাকতে হবে। কারো কাছ থেকে ঘুষ নেওয়া তো দূরের কথা, 50 পয়সার চাও যদি না খাস তাহলে আমার কাছে আসবি, আর যেদিন খাবি আর আসবি। বলে, আমি পীরের চরণ চুম্বন করে কথা দিয়ে এসেছি, বেতন ছাড়া কারো চাও খাবো না, তাই আপনার চা আমি খেতে পারছি না। এরা পীর ধরা মানুষ, গুরু ধরা মানুষ। গুরুরা তো শিক্ষা দেয় মানুষ হবার জন্য, তাদের মাজারও ভেঙে দিচ্ছে, প্রেমের বাজার ভেঙে দিচ্ছে। সন্ত্রাস উগ্রতায় ভরে গেছে বাংলাদেশ। ছি 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 ছি। আহারে, আজ কোথায় সেই লাইলা মজনুর প্রেম? প্রেম করেছিল আইয়ুব নবী, যার প্রেমে জুলেখা বিবি। কোথায় সেই রূপাই সাজুর ভালোবাসা? কোথায় চণ্ডীদাস যোগিনী? কোথায় বিল্লবঙ্গল চিন্তামণি? সব ধ্বংস করে দিচ্ছিস তোরা। ওরে ওরে পশুর দল! পশুও কখনো এমন হয় না। আমি নিজে দেখেছি, হরিণের বাচ্চা তখন ডিসকভারি ছিল টিভিতে, প্রসব করে মা খাদ্যের জন্য চলে গেছে, সেখানে বাঘ এসছে, বাঘ ওই বাচ্চারে খায় নাই, ইচ্ছে করলে খেয়ে ফেলতে পারতো। দেখেন নাই? এরা পশুর চাইতে অধম। কিভাবে নারীর উপর অত্যাচার, কিভাবে একদম শান্ত মানুষ কীর্তন করে তাদের মেরে ফেলছে, কিভাবে পীর সাহেবের মাজারগুলো ধ্বংস করে দিচ্ছে। এই প্রেমের গান ওরা গাইতে দেবে না। নকশি কাঁথার গান বন্ধ হয়ে যাবে। আইয়ুব নবী, জুলেখা বিবি, তাদের প্রেমের কথা বন্ধ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। সেই লাইলা মজনুর প্রেমের কথা, এমন প্রেম, যে প্রেম রূপাইকে হারিয়ে সাজু মায়ের কাছে গিয়ে নকশি কাঁথা তাই সেলাই করেছিল, যা যা জীবনের ঘটনা তাই দিয়ে। রূপাইয়ের বিরহে সাজু
বাসর ঘরের থেকে রূপাই চলে গেল। ইচ্ছে করলে বিয়ে করতে পারতো না, আর বিয়ে করেনি। রূপাইয়ের জন্য কাঁদতে 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 প্রাণ ত্যাগ করলো। তাকে কবরে রাখা হলো, তার ওই কাঁথা দিয়ে ঢেকে রাখা ছিল। কোনো এক রাত্রিতে রূপাই এসে ওই কাঁথা গায়ে দিয়ে সাজুর পাশে সেও প্রাণ ত্যাগ করে তার প্রেয়সীর দেশে চলে গেল। এই তো প্রেম। সাজুর কবরের এক পাশে নকশি কাঁথা গায়ে রূপাই মিয়া শুয়ে আছে মরণের শয্যায়। তারা কিন্তু পায় নাই কেউ কাউকে, কিন্তু ভালোবাসা যায় নাই যে। ভালোবাসা তো মনে মনে, আর কাম চরিতার্থ করবার জন্য গোপন ইন্দ্রিয়। যেখানে ভালোবাসাই থাকে না, প্রেম থাকে না, পবিত্রতা থাকে না, শুধু উচ্ছৃঙ্খলতা, শুধু সন্ত্রাস, শুধু উগ্রতা, সেখানে শান্তি বাস করতে পারে না। সাজুর কবরের এক পাশে নকশি কাঁথা গায়ে রূপাই মিয়া শুয়ে আছে মরণের শয্যায়। তারা আছে ছিল নীরবতায় রে। সাজুর ব্যথায় আজ বাজে রূপাই মিয়ার বাঁশের বাঁশি। অকরুণ দারুণ বিচারে তোর কেমন, তোর বুঝি ভালোবাসার রে নাহি রে এমন। তাইকে বুঝিস না তুই বিরহীর মন রে। সাজুর ব্যথায় আজ বাজে রূপাই মিয়ার বাঁশের বাঁশি। পল্লী কবি জসিমুদ্দিন বেদনার ছায়ায় নকশি কাঁথা লিখে ছিল তার মনের মায়ায়। ভাবুক কবিগণ আনে কল্পনায় রে। সত্য লোকের তত্ত্ব রাশি। সাজুর ব্যথায় আজ বাজে রূপাই মিয়ার বাঁশের বাঁশি। নকশি কাঁথার মাঠে লোকে আজও শুনতে পাই সাজুর ব্যথায় রূপাই মিয়া বাঁশরি বাজায়। পাগল বিজয় বলে পরাণে চায় রে। একবার গিয়ে শুনে আসি। সাজুর ব্যথায় আজ বাজে রূপাই মিয়ার বাঁশের বাঁশি। গোসাইরা নাকি পরের বাড়ি গিয়ে পরের বউয়ের দিকে চায়। এই কুটকুটানি স্বভাব হলে কি আর গোসাই হওয়া যায়? গোসাই ছিল হরিদাস জ্ঞানা পড়ে, তার কাছে লক্ষ হীরা গেল। তার পরশ পেয়ে লক্ষ হীরা বৈষ্ণবী হইল। রামকৃষ্ণের পরশ পেয়ে কতজন ভালো হইল। কোন গোসাইকে দেখে তুমি বাজে কথা বলো? ওই শিশির সরকার গোসাই সেজে শিষ্য মেয়েকে নিয়া সে আবার করিয়াছে তারে নাকি বিয়া। ওই সব সেদাইয়া গোসাইয়ের কথা তুমি বলো না, বলো না।
ওই সব বদমাইশকে দেখে কোনোদিন গোসাই মারতে যেও না। গোসাইরা কারো টাকাও নেয় না, মেয়ের দিকে লক্ষ্য নাই। তারা প্রেম আনন্দে হরি বলে নাচে সর্বদাই। অমানুষ তার কাছে গেলে ছোঁয়ায় মানুষ হয়। এই শক্তি থাকলে পরে তারই গোসাই কয়। পরশন পরশতি যাদৃশী লৌহা কাঞ্চন তাদৃশী মহৎ সমাগমে পাপিনাং মুচ্ছতে পাবো বলে সাধু জনে। এই যে অজামিল বৈকুণ্ঠে যে গেল সাধুর করুণায়, তার স্ত্রী ছিল বুদ্ধিমতী কৌশল খাটায়। বিশ্বামিত্র বৈষ্ণব অপরাধে করে নারদের কাছে গেল। নারদের কাছে গিয়ে যখন নিবেদন জানালো, নারদ বলে বৈষ্ণব অপরাধ থেকে মুক্তি পেতে যদি চাও, কর্মচণ্ডালে রান্না করা খাবার সেই বাড়িতে গিয়ে খাও। কর্মচণ্ডাল কে গায় আসে দেও না পরিচয়। বলে অজামিল কর্মচণ্ডাল ব্রাহ্মণ কুলে জন্ম হয়। ওই কথা শুনে বিশ্বামিত্র অজামিলের বাড়ি গেল। ওদিক অজামিল কিন্তু ডাকাতি করতে বাইরে গিয়েছিল। তার বউকে বলে কুতূহলে মাগো তুমি আমার কথা লাও, বড় ক্ষুধা লেগেছে, তোমার কাছে রান্না করে খাবার দাও। অজামিলের বউ ভাবে আমাদের বাড়ি কেউ তো আসে না, আশেপাশে কোনো মানুষ আমাদের ভাবই আসে না। একজন মুনি এসে দারো এসে খাবার খেতে চায়, এর মধ্যে কিছু কারণ আছে বুঝেছি নিশ্চয়। তখন ডেকে বলে ওই যে অজামিলের নারী, কি কারণে আমার বাড়ি খাবা বলো তাড়াতাড়ি। এর কারণ না কহিলে খেতে দেব না। বিশ্বামিত্র তখন কয় তোমার রান্না করার খাবার দিলে বৈষ্ণব অপরাধ সরিয়ে যায়। বলে দিতে পারি রান্না করে সাধু ছোট আমার কথা লবে, আমার দুষ্ট স্বামীকে মুক্তি দেওয়ার বিধান দিয়ে যাবে। বলে মাগো আমি মুক্ত হয়ে মনে আছে ভাবো, তারপরে তোমার স্বামীর মুক্তির বিধান দিয়ে যাব। রান্না করে অজামিলের ঘরে তার জিন্নি খাওয়ায়। বৈষ্ণব অপরাধে মুক্তি পেয়ে তখন বিধান দিয়ে দেয়। কি বিধান? বলে মাগো তোমার স্বামী বাড়ি এলে আমার কথা লবে, তোমার স্বামীর সঙ্গে প্রেম তরঙ্গে তুমি মিলন হবে। তাতে একটা ছেলে জন্ম নেবে, আমার কথা নিও, ওটা আমার আশীর্বাদের ছেলে, ওর নাম নারায়ণ রাখিও। দেখবে ওই ছেলেকে তোমার স্বামী ভালোবাসবে কত, যখন তখন নারায়ণ নারায়ণ বলবে অবিরত। এই কৌশল শিখাইয়ে দিল, তাতে সন্তান হলো। মুনির কথা মতে নারায়ণ নাম তার রেখেছিল। অনেক ভালোবাসে পাশে ছোট ছেলে নারায়ণ। কিছু লাগলে বলে ওরে বাবা নারায়ণ শোন। অজামিল যখন মৃত্যু শয্যায় শায়িত হয়েছিল, সারা জীবনের কুকর্মের ছবি সামনেতে ভাসিল। নারায়ণ নারায়ণ আমারে বাসা দেখি তাই, ওই নারায়ণ নাম উচ্চারণ করে দেহে আর তো মরার নাই। এই মৃত্যুকালে যে ভগবানের নাম করিবে স্মরণ, মনে রেখো অবশ্যই হবে তার বৈকুণ্ঠে গমন। এটা সাধুর কৃপায়
যে দেয় বাবা কত ধরনি তবে এই জন্য বলি তুমি সদ্গুরুর কাছে যাবে তার দেওয়া মন্ত্র নিয়ে শত কিরে সিদ্ধ বীজ নিলে পরে তাতে উপকার হয় অসত্য গাছের ছোট ছোট ফল পড়ে যে তলায় জীবনে কোনোদিন গাছের তলায় পাবেন না একটা চারা পাখিকে না খেলে পরে ওর বাজানোর নাই ধারা ওটা পাখিতে খাবে কায়খানা করিবে আপনার ছাদের উপরে দেখবেন জল পেলে ধুলোবালি পেলে গাছ বজাইতে পারে দেওয়াল তারে ভেঙে গেলে অবস্থা কেমন সদ্গুরুর কাছে কেমন যদি কেউ দীক্ষা করে গ্রহণ ওটা পাখির মতো খেয়েছে আবার তোমার কানে দিল একবার গুরু বসাইতে মানবে হরি বল হরি বল। পরিষ্কার করে বলে গেলাম আমি সভ্য সবার খাই রাত 11টার বেশি বাজে ঘড়ি দেখি নাই 11:17 বাজে মনের ঘড়ি বাজে এইবার আমরা মিলন হব সভ্য সবার মাঝে তুমি মনে রেখো ও তুমি মেনে নিও ও তুমি মনে নিও তুমি মেনে নিও জীবন্তরীর কান্ডারি হবে পরাণ প্রিয় ও তুমি মেনে নিও তুমি মেনে নিও সময় থাকতে চাষি তুমি দিলাম পরিচয় যদি পারো নেও গিয়ে ওই সদ্গুরু আশ্রয় তাই না হলে অন্তিমে বান্ধব কেবা হবে ভব নদী তোমারে কে পার করিয়া দেবে তুমি মেনে নিও তুমি মেনে নিও সদ্গুরু এ জগতে কেমনে সে না যাবে সেই কথা তুমি আমায় বোঝাইয়ে দেবে অন্তরে অন্তরে আছে আমার ভাবা তার কাছে আমি আশ্রয় বটে নেব তুমি মেনে নিও তুমি মেনে নিও আরে ভালো প্রশ্ন করলে আমায় দরকার তোমার জানা সদ্গুরু সহজে কেমনে যাবে সেনা সদ্গুরুর কাছে কোনো জাতি নাই সদাই আনন্দে থাকে সদ্গুরু গোসাই ও তুমি মেনে নিও তুমি মেনে নিও দেখবে যে মানুষটি দেখবে তুমি সদানন্দময় দুঃখ কষ্টের মধ্যেও শান্তিতে সে রয় জাগতিক দুঃখ কষ্ট তার মধ্যে নাই মনে রেখো সেই মানুষ হয় গুরু গোসাই ও তুমি মেনে নিও তুমি মেনে নিও দেখি কিন্তু পরিশুদ্ধ আনন্দতে রয় দেখি ওই গুরু সত্যি আনন্দতে রয় শিষ্যের বউ নিয়ে সেজল বালা কি আনন্দ যে গুরু আমার পেল শিষ্যের বউ নিয়ে চলে বটে গেল তুমি মেনে নিও তুমি মেনে নিও আর শিষ্যের বউ নিয়ে যাহারা পালায় তাদের ধরে কিন্তু জেলখানা পাঠায় রাম রহিম অপকর্ম সে যে করেছিল সেই দেখো পুলিশ ধরে জেলেতে ভরে ও তুমি মেনে নিও তুমি মেনে নিও যদি কোনো গ্রামে গিয়ে গুরু এই ঘটনা করে ক্লাবের ছেলেরা মারবে তারে ধরে এই জন্য গুরু নিন্দা নাহি করে তুমি সব গুরু যদি পারো থাকো একবার ও ধরে তুমি মেনে নিও তুমি মেনে নিও অসৎ গুরুকে আমি শান্তিং বটে দেব সব গুরু এ জগতে খুঁজে বটে লব হ্যালো সেই গুরু তোমারে আমি যে পাই তোমার পদে আগে থেকে আশ্রয় নিতে চাই ও তুমি মেনে নিও তুমি মেনে নিও আমাকে ভেবেছে আমি সদ্গুরু আমাকে ধরে হবে সাধন ভজন শুরু বিশ্বাস যদি করো আমায় আশ্রয় নেও পায় আরে বিশ্বাসের উপরে আর বড় কিছু নয় তুমি মেনে নিও তুমি মেনে নিও অন্তরে অন্তরে আছে আমার ভাবো তোমার ওই কোমল পদে আশ্রয় আমি নেব আশীর্বাদ করো যেন সৎভাবে থাকি তুমি তোমার নামে ঝরাই যেন আঁকি তুমি মেনে নিও আচ্ছা আমাদের এই মিলন প্রীতি যখনই হয় মিলনের দক্ষিণা দেয় শেফালি চানাচুর আসিবে নেই জায়গায় আরে জয় জয়
সে ভালি সানা সুরের হলো জয় দেখি বাবু ভালোবেসে কি দক্ষিণা ও দেয় তুমি মেনে নিও তুমি মেনে নিও আর যদি দক্ষিণা কেহ দিতে চান সামনে এসে তাড়াতাড়ি নিকটে দাঁড়ান আর এক ভক্ত দক্ষিণা হাতে নিয়ে গেল প্রেমানন্দে বদন ভরে হরি 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 বলো তুমি মেনে নিও তুমি মেনে নিও এবার বাবু এই এসে যে একজন দেখি দক্ষিণা যে দিল আর সবাই দেখি চাহিয়া যে রো সবাই কখন তাদের আসিবে মনের জ্বালা তখন দূরীভূত হবে তুমি মেনে নিও এই যে বাবু এসে ভালোবেসে 500 টাকা দিল শেফালি চানা সুরের নামে হরি হরি বলো হরি বল হরি বল আর কেউ থাকলে পরে আসুন আমার খাই টাকা করি বিষয় বাড়ি সাথের সাথী নাই তুমি মেনে নিও তুমি মেনে নিও যাক যার যেটা ভালো লাগলো দিয়ে গেল ভাই জোর জবস্তি এখানে কোনো কিছু নাই এটা কিন্তু মিলনেতে ভালোবাসার না জোরে জোরে তো একবার উলুধ্বনি তাই দেয় তুমি মেনে নিও তুমি মেনে নিও যারা সবাই যা দিল নিবেদন মায়ের পায় সকলের যেন চিরমঙ্গল হয় যারা দিতে পারে নাই সঙ্গে নিয়ে আসে নাই তাদের কৃপা করো মাতা নিবেদন জানাই তুমি মেনে নিও তুমি মেনে নিও আমি একটা কথা বলি তোমরা শুনো গোষ্ঠী শুদ্ধ সনাতনীরা হতে হবে ঐক্যবদ্ধ রাম ভক্ত কালী ভক্ত যাই তোমরা হও ঐক্যবদ্ধ হয়ে এবার লড়াই দিয়ে যাও তুমি মেনে নিও তুমি মেনে নিও ভাগে ভাগে ভাগ হইলে ক্ষমতা হারাবে একসঙ্গে মিলে মিশে চলতে সবার হবে যদি কেউ ভাবে আমি বৈষ্ণব হইলাম মতুয়াদের দেখে তাই নিন্দা ও করিলাম তুমি মেনে নিও তুমি মেনে নিও ভাগে ভাগে মারি খাবে বলি সবার খাই সনাতনীর ঐক্যবদ্ধ চিন্তায় আমি চাই একভাবে সবাই মিলে মিশে বাকি হলে আর কিছু লাগে না বাবা